ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যদি হয় আবার ইউনিক ইউনিক ভর্তা, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ভাইরাল একটা রেসিপি শেয়ার করব, বাঁধাকপির ভর্তা। এটা কিন্তু ইউটিউব তোলপাড় করা একটা ভিডিও, আর স্বাদও কিন্তু দুর্দান্ত। নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজাদার এই বাঁধাকপির ভর্তা। যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। এখানে আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। যাদের পরিবারে মানুষ বেশি তারা একটু বেশি করে নিয়ে নেবেন, যেহেতু আমরা মানুষ কম এজন্য একটাতেই হয়ে যাবে। আর বেশি মজার রেসিপি করলে একটু তো বেশি করতেই হয়। তো আমি প্রথমে বাঁধাকপিটাকে মাঝখান থেকে কেটে নিলাম, তারপরে যে মাঝখানে যে শিরাটা থাকে সেটার থেকেও ছাড়িয়ে নিয়ে এবার আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে কুটে নেবেন, তাহলেই হবে। আমি আমার মতো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যারা ছুরি দিয়ে কাটতে পারেন না তারা বটি দিয়ে কাটবেন। ছুরি দিয়ে কাটতে লাগলে কিন্তু অনেক সাবধানতার সাথে কাটতে হবে, তা না হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। বাকিগুলো আমি একদম অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পালা। এবার আমি বাঁধাকপিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, ধুয়ে নেব। তাই খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন, একটা স্ট্রেনারে রেখে দেবেন। এই যে বাঁধাকপিগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে আমি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন কালারটা কতটা সুন্দর চকচকে লাগছে। চলে যাচ্ছি এবার আমি চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটি কিছুটা ভেজেও করতে পারেন, তবে এরকমভাবে সিদ্ধ করে এই রেসিপিটি খেলে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। চাইলে আপনারা এ পর্যায়ে হালকা একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, তবে আমি দেইনি। লবণটা দিয়ে নেওয়ার পর একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে নেবেন, তাহলে কিন্তু লবণগুলো খুব সুন্দর মতো মিশে যাবে এবং বাঁধাকপিগুলো খুব সহজেই নেতিয়ে আসবে। তো এরকমভাবে আমি নেড়েচেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পুরো রেসিপিটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ভেজে করতে পারেন, ভেজে ভর্তাও কিন্তু অনেক বেশি মজাদার হয়। তবে আজকে আমার মনে হয়েছে যে আমি সিদ্ধ করে এই রেসিপিটি করব। আর ইউটিউবে কিন্তু এইরকমভাবেই ভর্তা করা ভিডিওটা অনেক বেশি ভাইরাল। এই জন্য আমিও আপু ভাইয়াদের ভিডিও দেখে এরকমভাবে ভর্তাটা বানালাম। আসলেই খেতে অসম্ভব মজা। আপনারা জীবনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন সবগুলো পানি কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু আমি এটা সিদ্ধ করতে এক ফোঁটাও পানি ব্যবহার করেছিলাম না। আর আমি এটাকে খুব সুন্দর মতো পানি ছাড়িয়ে নিয়েছিলাম, এই জন্য খুব সুন্দর মতো ঝরঝরে হয়ে গেছে। চলে যাচ্ছি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ, আর দিয়ে দিলাম রসুন। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, আর রসুনের ওপর একটু লবণ দিয়ে নিয়েছি যেন রসুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন। আমার হাতের কাছে সরিষার তেলটা ছিল না, এই জন্য আমার ভর্তা খেতে মন চাইছিল, আমি সয়াবিন তেল দিয়েই বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ ব্যবহার করছি। কাঁচামরিচটাকেও আমি খুব সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নেব। তবে আমি ভর্তাটাতে অবশ্যই কাঁচা সরিষার তেল ব্যবহার করব, অতটুকুই ছিল। এই জন্য ভাজাভাজির ক্ষেত্রে আমি সয়াবিন তেলটা দিয়েই করেছি। দেখুন সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি, এক এক করে সবগুলোই কিন্তু আমি উঠিয়ে নিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি সবগুলোকেই কিন্তু সুন্দর মুচমুচে করে ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি। এরপর যে আমি টমেটোটা ভেজে নিয়ে নেব। এটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন টমেটো ছিল, আপনারা চাইলে টাটকা টমেটো দিয়েও করতে পারেন। টমেটোর পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ভর্তার কালারটাও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা হবে। তো দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটোটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিয়ে নিলেই হয়ে যায়। তো উপরে যদি খোসার আবরণ থাকে সেটাকে ফেলে দিয়ে নেবেন। চলে আসলাম আমি ভর্তা করতে। শুকনা মরিচের ওপর কিছুটা লবণ দিয়ে এটাকে গুঁড়ো করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, অনেক বেশি গুঁড়ো হয়ে যায়। তো আমি হাতের সাহায্যে কিন্তু ভর্তাটা মাখাচ্ছি। আপনারা যদি এরকমভাবে ঝাল মাখাতে ভয় পান তাহলে আপনারা হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে মাখাচ্ছি। আর এই মাখানোর সময় এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, বলার মতো না। বন্ধুরা এ পর্যায়ে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি, আর কাঁচা পেঁয়াজ
ব্যবহার করলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল, আর এই সময় যদি কাঁচা সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। অবশ্যই কিন্তু যে কোনো ভর্তাতে কাঁচা সরিষার তেলটা ব্যবহারের চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভর্তাটা খেতে অনেক অনেক বেশি মজাদার। আমি হাত দিয়ে খুব সুন্দর মতো চেপে চেপে এই ভর্তাটা বানাচ্ছিলাম, তবে এটাকে খুব বেশি চাপতে যাবেন না, তাহলে সবগুলোই গলে যাবে। আমি এরকমভাবে আস্তে আস্তেই রাখবো। খেতে অসম্ভব মজা লেগেছে। এই ভিডিওটা আমার অনেক দিন আগের, ভিডিওটা সময়ের অভাবে আপলোড করতে পারিনি। যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছে আমার জিভা দিয়ে পানি চলে আসবে আর কি। তো কি আর বলবো, এতটাই মজা ছিল, আপনারা জীবনে একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের বাঁধাকপির রেসিপিটি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। এবার আমি আপনাদেরকে একটু ভাত দিয়ে খাইয়ে দেখাচ্ছি। আমি যখন বাসাতে ভর্তা বানাই তাহলে আমার মাছ মাংস আর কিচ্ছুই লাগে না, আমি শুধু ভর্তা, কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলি। আমার মতো কে কে আপনারা এরকম করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন।